আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী অনুশীলন বইয়ের সৌরচুল্লী বানানোর প্রক্রিয়া, অর্থাৎ সৌরচুল্লী কিভাবে বানানো যেতে পারে সেই বিষয়টা। অর্থাৎ আমরা অনুশীলন বইয়ের সূর্যালোকে রান্না সেগুলো অভিজ্ঞতা থেকে আমরা কিভাবে সৌরচুল্লী বানাতে পারি সে বিষয়টা হচ্ছে আজকের আমাদের কাজ। আমরা আজকে পঞ্চম ও ষষ্ঠ সেশন এই দুটি সেশন নিয়ে আলোচনা করব এবং দুটি সেশনেই আমাদের প্রথম সেশনে পঞ্চম সেশনে কাজ হবে আমরা সৌরচুল্লী কিভাবে বানাতে পারি এবং সৌরচুল্লী কিভাবে বানানো যায় সে পদ্ধতিগুলো, এবং ষষ্ঠ সেশনে আমরা এসে সৌরচুল্লী কিভাবে বানানো যায় বাস্তবে সেই বিষয়টা আমরা হাতে নাতে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে দুটি সেশনেই শেষ করার চেষ্টা করব। প্রথমত আমরা আলোচনা করব পঞ্চম ও ষষ্ঠ সেশন। পঞ্চম ও ষষ্ঠ সেশন তাপ কিভাবে সঞ্চালিত হয় সেই উপায়গুলো তো ইতিমধ্যেই জেনেছ। এখন সাধারণ রোদের যে তাপ সরাসরি তা দিয়ে তো রান্না করা সম্ভব নয়। এই তাপকে কেন্দ্রীভূত করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে তবেই সৌরচুল্লী কাজ করবে। কাজেই সূর্যের আলো ও তাপকে ব্যবহার করে যদি চুলা বানানো হয় তাহলে সূর্য থেকে আসা আলো ও তাপকে কিভাবে আটকে রাখা যায় সেই বুদ্ধি বের করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এবার সৌরচুল্লী বানানোর পালা। এই কাজটা যেহেতু সময় সাপেক্ষ, চাইলে তোমরা সেশনের বাইরেও বা ছুটির পরেও করতে পারো। নিচে তোমাদের সুবিধার জন্য সৌরচুল্লীর মডেল বানানোর একটা নমুনা প্রক্রিয়া বর্ণনা করা হলো, তবে তোমরা তোমাদের সুবিধা মতো এই পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন করে নিতে পারো। এখন আমরা আলোচনা করব যে এই সৌরচুল্লী বানানোর জন্য যা যা লাগতে পারে। জুতা অথবা মিষ্টির বাক্স অথবা বড় বাক্স জোগাড় করতে পারলে সবচেয়ে ভালো হয়। অ্যালুমিনিয়াম ফুয়েল কিংবা চকচকে অর্থাৎ সূর্যের আলো সর্বোচ্চ প্রতিফলিত হতে পারে এমন বস্তু। তোমরা চাইলে বিকল্প হিসেবে টিনের পাত, ক্যানের অংশ, জাপিং পেপারের পেছনের দিকের চকচকে দিক ইত্যাদি ব্যবহার করে দেখতে পারো। এছাড়া ব্যবহারগত স্টিল, অ্যালুমিনিয়াম, টিফিন ক্যারিয়ার, বাটি, পিস, হটস্টেপ, ছোলা, কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক, জাপার, আটা বা কস্টেপ ইত্যাদি। এর বাইরেও সৌরচুল্লির তাপমাত্রা পরিমাপের জন্য প্রয়োজন হবে তোমাদের একটি থার্মোমিটার। এখানে একটা কথা বলে রাখা দরকার, সাধারণ যে কোনো ফার্মেসিতে জ্বর মাপার জন্য যে থার্মোমিটার পাওয়া যায়, তবে এতে সর্বোচ্চ সেই তাপমাত্রা পরিমাপ করা যায় তা খুব বেশি নয়। সৌরচুল্লির ভেতর তাপমাত্রা পরিমাপের জন্য তোমাদের প্রয়োজন হবে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের রেঞ্জের থার্মোমিটার, যা জোগাড় করতে তোমাদের শিক্ষক তোমাদেরকে সাহায্য করতে পারে। এবার আমরা আসি সৌরচুল্লী বানানোর ধাপগুলো নিয়ে আলোচনা করি। সৌরচুল্লী বানানোর প্রক্রিয়া বা ধাপ কিভাবে বানাবে। তুমি যে বাক্সটি নিয়েছো সেটির উপরে ঢাকনাটা কেটে আলাদা করে নাও, যাতে এর মোট 5টি তল থাকে। এবার বাক্সটির ভেতরের অংশে প্রতিটি তলের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে সমান করে ককশিট বা ছোলা কেটে নাও। ছোলার উপরে আটা দিয়ে অথবা পেছনের দিক থেকে পিন ফুটিয়ে অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার অথবা জাফিং পেপারের উল্টা দিকের চকচকে তলটা এমনভাবে লাগাও যাতে সেটি যথেষ্ট মসৃণ হয়। এবার নিচে তলটি বাক্সের ভেতরে আগে বসিয়ে দিয়ে চারপাশের তলের টুকরোগুলো হটস্টেপ অথবা আটা দিয়ে লাগিয়ে ফেলো। এখন উপরে প্রতিফলক বানানোর জন্য বাক্সের উপরের তলে কেটে রাখা টুকরোগুলোতে অ্যালুমিনিয়াম ফুয়েল অথবা তোমাদের বেছে নেওয়া জাফিং পেপারের উল্টো দিকের চকচকে তল ছাটিয়ে নিয়ে এটাকে এমনভাবে বাক্সের উপর স্থাপন করো যাতে এটা মোটামুটি 60 ডিগ্রি কোণে হেলে থাকে এবং তলের প্রতিফলন হওয়ার আলোকরশ্মি বাক্সের মধ্যে গিয়ে পড়ে। অর্থাৎ এই প্রত্যেকটা তল 60 ডিগ্রি কোণে স্থাপন করতে হবে, যাতে প্রত্যেকটা
তল হতে আলো প্রতিফলিত হয়ে বাক্সের কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়। বাক্সের সমস্ত পৃষ্ঠগুলো থেকে আলো প্রতিফলিত হয়ে একটা কেন্দ্রে যাতে পতিত হয়, এজন্য প্রত্যেকটা তলে 60 ডিগ্রি করে কোণ স্থাপন করতে হবে, অর্থাৎ 60 ডিগ্রি কোণ রাখতে হবে। তোমরা সরু চুল্লি বানানোর প্রায় শেষ, চুলাটা ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করতে পারো। এবার আমাদের বিষয়টি হচ্ছে যে চুলাটি সঠিকভাবে কাজ করছে কিনা এবং চুলাটি তাপ প্রতিফলনের পর এখানে ডিম ভাজা বা ছোট মোটো রান্না বান্না করা সম্ভব হচ্ছে কিনা এই বিষয়টা পরীক্ষা করার পালা। অর্থাৎ সৌর চুল্লি কিভাবে তাপ ক্রিয়েট করে, অর্থাৎ এখানে মূল রহস্যটি হচ্ছে যে এই যে আমরা চকচকে যে পেপারগুলো ব্যবহার করেছি, এই চকচকে পেপারগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে সূর্যের আলো প্রতিফলিত হবে, আর এই চতুর্দিক থেকে আলো প্রতিফলিত হয়ে যখন একটি বিন্দুতে পতিত হবে বা একটা জায়গায় পতিত হবে, তখন তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ সূর্যের রশ্মির যে তাপমাত্রা এটা বহুগুণ বেড়ে যাবে। এর ফলে তাপ ঘনীভূত হবে এবং এখানে তখন রান্না করা সম্ভব হবে। এখন আমরা শেষ অংশটুকু করার চেষ্টা করি। বাক্সটি খোলা তলের উপর এবার একটা ঢাকনা বসাতে হবে। বাক্সের মাপের একটা ঢাকনা বানিয়ে নাও। ঢাকনা চারদিকে কার্ডবোর্ড অংশ বাদ রেখে ভেতরের অংশে কেটে বের করো। এমন একটি ঢাকনা দিতে হবে আমাদের যেটা একেবারে স্বচ্ছ হবে, সেটা চকচকে পলিথিন অথবা আমরা ব্যবহার করতে পারি একদম স্বচ্ছ গ্লাস। এবার আমরা ভিডিও চিত্রের মাধ্যমে সৌর চুল্লি বানানোর প্রক্রিয়াটি দেখব। চলো আমরা ভিডিও নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা একটা এরকম বাক্স নেব এবং বাক্সতে আমরা যে অংশগুলো দুর্বল সে অংশগুলোতে আটা দিয়ে শক্ত করে বাক্সটাকে শক্ত করার চেষ্টা করব এবং আমরা এরকম ছোট ছোট কাগজ কেটে নেব এবং যেখানে আমরা ফয়েল পেপার বা অ্যালুমিনিয়াম পেপার গুলো বসিয়ে ফেলব। প্রথমে আমরা আটা লাগিয়ে নেব এবং আটা লাগানোর পর এটা হচ্ছে একদম নিচের তলটাতে আমরা চকচকে পদার্থ ব্যবহার করব না, কালার পেপার ব্যবহার করব, কারণ হচ্ছে নিচের অংশটা যেন তাপ শোষণ করে, যেহেতু ওখানে পাতিল থাকবে। আর আমাদের চারপাশে যে তলগুলো আছে এই তলগুলোতে আমরা সাদা একদম চকচকে অ্যালুমিনিয়াম পেপার ব্যবহার করব। দেখতে পাচ্ছ তোমরা, আমরা সাদা চকচকে অ্যালুমিনিয়াম পেপার ব্যবহার করছি। এবার এগুলোতে আমরা আটা দিয়ে আসলে এগুলো বসানোর পালা। এগুলো করার জন্য আগে মাপ করে সবকিছু কেটে নিতে হবে এবং আটা দ্বারা এই অ্যালুমিনিয়াম পেপারগুলো আমরা প্রত্যেকটা তলে লাগিয়ে দেব। এভাবে লাগাতে হয়। এভাবে বাকি দুটি তলে আমরা 4টি তলে দিয়ে ফেলছি। এবার আমরা উপরের যে ঢাকনাগুলো আছে ঢাকনাগুলোকে একটু কেটে অপসারণ করার চেষ্টা করব এবং আমরা সব ঢাকনা কাটার পর আমরা একটা ঢাকনা তৈরি করার চেষ্টা করব। এখন যে একটা ঢাকনা, সেটা তো আমরা অ্যালুমিনিয়াম পেপার ব্যবহার করব। তোমরা দেখতে থাকো কিভাবে সরু চুল্লি বানানো হয়। আর সরু চুল্লির বাহিরের অংশ যেটা, সেটাকে আমরা কালো রং করব, কারণ আমরা জানি যে কালো রং তাপ শোষণ করে। হয়ে গেল আমাদের মোটামুটি একটা সরু চুল্লি।
এবার আমরা ঢাকনার কাজ করব। ঢাকনাটাকেও আমরা অ্যালুমিনিয়াম পেপার দ্বারা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে তৈরি করব। তারপর আটা লাগাবো, তারপর আবার আমরা অ্যালুমিনিয়াম পেপার আটার মধ্যে বসিয়ে দেব। তারপর অপর পৃষ্ঠটা আমরা আবার ওই কালো রং করব। তারপরে আমরা একটা স্বচ্ছ কাঁচ বা গ্লাস ব্যবহার করব, যাতে আমাদের রাখা খাদ্যদ্রব্য বা আমাদের রান্নার যে খাদ্য সেটা যাতে ময়লা বা অন্য কিছু না পড়ে, এই জন্য আমরা একটা স্বচ্ছ গ্লাস বা কাঁচ ব্যবহার করব। এবার ঢাকনাটা লাগানো শেষ হয়ে গেল এবার ঢাকনাটা লাগানো শেষ হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে একটি সৌর চুল্লি বা সৌর কুকার। এবার আমরা এরকম রান্নার জন্য এরকম পাতিল, ছোট পাতিল আমরা ব্যবহার করতে পারি। যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাকে 60 ডিগ্রি কোণে স্থাপন করতে হবে, যাতে আলো প্রতিফলিত হওয়ার পর যেন আমাদের যে পাতিলটা রাখা হয়েছিল সৌরচুল্লির ভিতরে সেটার মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে তাপমাত্রা পরিমাপের একটি থার্মোমিটার ইউজ করছি। আমরা তাপমাত্রা আগে দেখে নিয়েছি কত,